আচ্ছা, আজকে তাহলে শুরু করব সাবস্ক্রিপশন দিয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে আগে এটা সাবস্ক্রিপশন সেট আপ করবো। সাবস্ক্রিপশন সেট আপ করার জন্য ক্রিয়েট নাম দিতে হবে, সাবস্ক্রিপশন গ্রুপ নেম। সাবস্ক্রিপশন এটা অ্যাপের নামে দিলাম। ওকে, সাবস্ক্রিপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে সাবস্ক্রিপশনের যে গ্রুপ আছে এটা আমি ক্রিয়েট করতে হবে। সাবস্ক্রিপশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। লোকালাইজেশন সাবস্ক্রিপশন প্রিমিয়াম ফিচার্স অ্যাপ স্টোর লোকালাইজেশন ক্রিয়েট করলাম। এখন হচ্ছে সাবস্ক্রিপশন ক্রিয়েট করব। তো সাবস্ক্রিপশন ক্রিয়েট করার আগে যেটাই যেতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশনস, এটার নাম দেওয়া। এটার নাম কি হতে পারে? নেম আমরা দিব হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। এটা দিব monthly subscription, copy, paste, product ID. This is the product ID. Subscription duration 1 month. Create. Monthly subscription create করা টান। এখন হচ্ছে অ্যাভেলেবিলিটিতে যেতে হবে। এটা পুরোটাতে আছে, সিলেক্ট অল করে দিলাম, চেক করতেছি। নেক্সট, এটাও কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে এবার হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস সেট আপ করতে হবে। যেহেতু এটা ছিল 7.99, এটা অরিজিনাল আছে, এটা সিলেক্ট করে দিলাম। এটা সব কান্ট্রির জন্য দেখাবে। নেক্সট, কনফার্ম, ওকে, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 7 days ফ্রি ট্রায়াল যেটা আছে সেটা স্টার্ট করতে হবে আমাদের। তো যদি যাই, এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট ইন্ট্রোডাক্টরি অফার, এখানে ক্লিক করব, সব সিলেক্ট করব। দেন স্টার্ট ডেট হচ্ছে আজকে থেকেই, ইনডেট, নো ইনডেট, নেক্সটে ক্লিক করে ফ্রি দিতে হবে। চুজ ফর প্ল্যান 1 week 7 days, নেক্সট, দেন অলসো কনফার্ম দিয়ে নিলাম। ওকে, আমার ইন্ট্রোডাক্টরি অফার, দ্যাট মিনস যে ক্রিয়েট হওয়ার, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি লোকালাইজেশনটা ক্রিয়েট করে নিব। ডিসপ্লে নেমটাতে কি থাকবে? কেন হচ্ছে এখানে ডিসপ্লে নামটা হচ্ছে আমরা একটু চেক করে নিতে পারি। আসলে আমরা মূলত এখানে কি দিব, একটু এর হেল্প নিব। এটা কি দিতে পারি, আমরা এখানে যাব, এটা আমরা কি দিতে পারি সেটা দিব। ওকে, জিজ্ঞাসা করতেছে কি দিবে। ডিসপ্লে নেম প্রিমিয়াম মান্থলি, আচ্ছা প্রিমিয়াম মান্থলি দিলাম। ডিসক্রিপশন কি দিতে হবে? ক্যান্সেল এটা, ওকে ওকে। গেট ফুল অ্যাক্সেস, get full access with for just 7 months. Oh.
আচ্ছা, এটা দিব, এটা হচ্ছে অ্যাড দিব। আচ্ছা, এটা নিলাম। এখন হচ্ছে মিসিং মেটাডাটা দেখাচ্ছে। মেটাডাটা দেখাইলে কি করতে হবে? কোনো ট্যাক্স নাই, কিছুই নাই। এটা হচ্ছে ক্লোজ করে দিতে হবে। ওকে, এটা মিসিং মেটাডাটা দেখাইতেছি। আচ্ছা, এরপর হইতেছে হলো এখন যেতে হবে কই সাবস্ক্রিপশন আর একটা বানাইতে হবে। সাবস্ক্রিপশন তাহলে একটু বানানো হয়েছে, বিলিং পিরিয়ড এগুলো দরকার নেই। এখানে যাই, এখানে গিয়ে একটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন হয়েছে একটা, আর হচ্ছে হলো এবার ইয়ারলি সাবস্ক্রিপশন করতে হবে। মান্থলি, ইয়ারলি। ইয়ারলি সাবস্ক্রিপশন প্রোডাক্ট আইডি হচ্ছে আমাদের কত নিতে হবে, এটা প্রাইস ইয়ারলি 49, এটা হচ্ছে 1 ইয়ার। ক্রিয়েট। ওকে, অ্যাক্সেসিবিলিটি এখানে দেওয়া আছে। অ্যাভেলেবল হোয়াট মান্থলি প্রাইস, এটা হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, এটা থাকবে, এটা হচ্ছে 49.99। নেক্সট দিলাম, সিলেক্ট করলাম, কনফার্ম দিলাম। এরপর হচ্ছে যেতে হবে আগের শেষ হোক। আচ্ছা, এরপরে অ্যাভেলেবিলিটি কি দেখাচ্ছে, অন সিলেক্ট দ্য সাবস্ক্রিপশন। আচ্ছা, মূলত এইটা কি, এটা হচ্ছে নতুন আপডেট একটা আসছে, একটা আপডেট দেখতে হবে। এটা মূলত কি বলছে, is that new update? নিউ আপডেট এনে দেখাবে যে অরিজিনাল এটা আপডেট কিনা। ওকে, কি দেখছে, ইয়েস দিস ইজ দ্য নিউয়ার অপশন ইন অ্যাপ স্টোর, কানেক্ট হোয়াট ইজ সিং a customer pay the subscription at around the subscription simple and clean. Customer pays monthly in your case, but they must commit to 12 months. If they cancel it until the commitment is the good for a better option might is the new. Yes, Apple started rolling out this commitment. The traditional monthly cancel yearly on pay once per year. Continue on your record. If your average memory is still start offering and well best below monthly the tell me 7.9. Could you like to advise enable the new option? Okay. Set up accessibility. Okay. Okay. I'm going to this. So now we'll create the introductory offer. Okay, introductory offer এ গেলাম, এটা আজকে থেকে হবে, not in date, next, then free, এখন হচ্ছে 1 উইকই হবে, next. So now we will confirm it and then go back. আচ্ছা, go back এ চলে আসলাম। এখন হচ্ছে কি করতে হবে, লোকালাইজেশনটা সেট করতে হবে। লোকালাইজেশন সেট করে যখন এখানে হচ্ছে প্রিমিয়াম মান্থলি দিছিলাম না, এখানে একটু দেখে নিতে হবে যে আসলে প্রিমিয়াম মান্থলি দিছিলাম নাকি প্রিমিয়াম প্রিমিয়াম ইয়ারলি। ওকে, প্রিমিয়াম ইয়ারলি। ওকে, গেট অ্যাক্সেস, এত বড় লেখা তো নিবে না। গেট ফুল অ্যাক্সেস 14.91 ইয়ার, ইয়ার, ক্যান্সেল এনি টাইম, অ্যাড, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সবই ওকে আছে, মিসিং মেটাডাটা বিকজ এখানে হচ্ছে আমাদের অনেক ক্রিডেনশিয়াল অপশন হচ্ছে দিতে হবে। আগে হচ্ছে অ্যাপটা আপলোড করে নিলে তাহলে এই মিক্সিং মেটাডাটাগুলো ফিক্স হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা চলে যাব এখানে, এখানে গিয়ে হচ্ছে মাই ব্যালেন্স ডে ক্রিয়েট করাই আছে। তো এবার চলে যাব হচ্ছে ইন্টিগ্রেশনে। আসলে ইন্টিগ্রেশনটা আমরা হচ্ছে করবো কিসে, অ্যাপে যাব, অ্যাপে গিয়ে নিউ অ্যাপ কনফিগারেশন, অ্যাপ স্টোরে যাব, অ্যাপ নেম হচ্ছে মাই ব্যালেন্স ডে, মাই ব্যালেন্স ডে।
my okay. Now we'll go the project code. Okay, so this is the ওকে জাস্ট আ মিনিট এখানে হচ্ছে আমাদের অ্যাপ বান্ডেলটা লাগবে এটার জন্য একটু সময় নিব খুঁজে নিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে এখন এই প্যাকেজ নেমটা কপি করব যে পাইছি প্যাকেজ নেম কপি করলাম কপি করার পরে হচ্ছে এখন চলে যাব এখানে আমি পেস্ট করব দিস ইজ এ স্পেসিফিক এনার প্রজেক্ট ওকে ইয়েস ওকে এরপর হচ্ছে ইন অ্যাপ পারচেজ কনফিগারেশন দিতে হবে তো আমাকে চলে যেতে হবে চলে এখানে এখানে যে দেখতে হবে আসলে সাবস্ক্রিপশন করার জন্য যে বিজনেস সেকশনে এখানে পেইড অ্যাপ এগ্রিমেন্টটা কমপ্লিট করা আছে কিনা যদি না থাকে তাহলে আসলে এটা হবে না পেইড অ্যাপ এগ্রিমেন্ট এটা নিউ করা আছে তো এখন ইউজার অ্যান্ড অ্যাক্সেসে চলে যাচ্ছি ইন্টিগ্রেশনে চলে যাব ইন্টিগ্রেশনে যাওয়ার পরে অ্যাপ স্টোর কানেক্ট এপিআই এটা ক্রিয়েট করব এটাও ক্রিয়েট করতে হবে অ্যাপ স্টোর কানেক্ট এপিআই যদি এখানে ক্রিয়েট করি আচ্ছা সাবস্ক্রিপশন এখানে হচ্ছে আমাকে পুরোটা অ্যাডমিনই দিয়ে দিব আর কিছু হচ্ছে সেলস অ্যান্ড রিপোর্ট একটা অ্যাডমিন দিলেই হবে এখানে হচ্ছে এটা জেনারেট হবে সাবস্ক্রিপশন আমি রাখছি এবং এটা হচ্ছে একবার ডাউনলোড করলে পরবর্তীতে আর ডাউনলোড করে রাখা যায় না তো এটা হচ্ছে ডাউনলোড করে রাখতে হবে এটা হচ্ছে আমাদের অথ কি এখানে অথ কিতে আমাদের হচ্ছে যেতে হবে এটা আমি এখানে সেভ দিচ্ছি কেটিএম টমি নামে এটার ভিতরে এটা নিয়ে গেলাম আচ্ছা এরপর হচ্ছে ইন অ্যাপ পারচেজের এখানে যাব এখানে যে ইন অ্যাপ পারচেজ এটার নামও দিব হচ্ছে সাবস্ক্রিপশন জেনারেটে চাপ দিলে এটার হচ্ছে একটা কি জেনারেট হবে যেটা হচ্ছে কি আইডি এখানে এটা ইন অ্যাপ পারচেজ কিটাও ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর এই যে আমাদের সাবস্ক্রিপশন কি যেটা এখানে সেভ করে রাখলাম ওকে অথ কি এবং সাবস্ক্রিপশন কি দুইটাই যখন হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এবার এখানে যাই এটা আবার কি ওকে এটা হচ্ছে স্প্লিট ভিউতেও করা যায় যদি একটা ট্যাব স্প্লিট ভিউতে নেই এটা হয় না এটা স্প্লিট ভিউতে নিয়ে গেলাম আচ্ছা হ্যাঁ এটা রাখবো হ্যাঁ এখানে যদি এখন আমাদের মূলত কি ফাইলটা দিতে হবে সাবস্ক্রিপশন কি এই যে সাবস্ক্রিপশন কি ইস্যুয়ার আইডি হচ্ছে রিকোয়ার্ড এটা তো ইস্যুয়ার আইডি থাকার কথা আচ্ছা এই যে ইস্যুয়ার আইডিটা কপি করে নিলাম পেস্ট করে দিব হ্যাঁ ইস্যুয়ার আইডিটা পেয়ে গেছি পরে এখন হচ্ছে আবার বিজনেস প্রোগ্রামে যাই এখানে নাই স্পেসিফিক সিক্রেট লেগেছে এখানে স্যার সিক্রেটও কিছুই নেই আচ্ছা এবার যদি এটা হচ্ছে সেভ দিই তখন হচ্ছে আমাকে বলবে যে হ্যাঁ ইন অ্যাপ পারচেজ কনফিগারেশনের একটা ভ্যালিড আছে এবার হচ্ছে অ্যাপ স্টোর কানেক্টের যে এপিআইটা সেটা দাও তাহলে অথ কিটা দিতে হবে এই যে অথ কিটা দিলাম এখন এইটার একটা ইস্যুয়ার আইডি লাগবে তাই না এখানে অ্যাপ স্টোর কানেক্টে পেতে গেলাম এই যে ইস্যুয়ার আইডি এটাকে এই যে পেস্ট করলাম অলরেডি এখন হচ্ছে ভেন্ডর নাম্বারটা দরকার নাই ভেন্ডর নাম্বারটা যদি নিতে হয় তাহলে অ্যাপ স্টোর কানেক্টের ফাইন্যান্সিয়াল রিপোর্টে যায় এই যে ভেন্ডর আইডিটা আছে এটাকে কপি করব কপি করে এটাকে এখানে পেস্ট করব আচ্ছা পেস্ট করার পরে ফেইল রিকোয়ার্ড সবই ওকে এই যে চলে আসছে এখান থেকে হচ্ছে হলো আমার অ্যাপ আপডেট সাকসেসফুল অলরেডি অ্যাপের সব কিছু আপডেট হয়ে গেছে এখন স্প্লিট ভিউ ক্লোজ রাইট ওকে এন্ড হচ্ছে কন্ট্রোল শিফট টি দেই আচ্ছা এরপরে চলে আসলাম এখানের কাজ সম্পূর্ণ শেষ আচ্ছা কি লিখছে অ্যাপ্লাই অ্যাপ স্টোর কানেক্ট
আমি ক্লিক করি, চলে আসার কথা। ওকে, অ্যাপল সার্ভার টু সার্ভার নোটিফিকেশন কনফিগার, ঠিক আছে, এটা অলরেডি কানেকশন হয়ে গেছে। এবার আমি যদি যাই প্রোডাক্ট ক্যাটালগ, এখানে অফারিং আছে, প্রোডাক্ট আছে, টেস্টার এটা তো দরকার নাই। আচ্ছা, এন্টাইটেলমেন্ট আছে। ওকে, অফারিংটা হচ্ছে ডিফল্ট রাখছি, এন্টাইটেলমেন্টটা হচ্ছে হলো এমনি রাখছে, ভালো কথা। প্রোডাক্টটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা নিউ প্রোডাক্ট করি আগে। ইম্পোর্ট প্রোডাক্ট যদি দেই, যদি হ্যাঁ এই যে চলে আসছে, সবই ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করে নিলে এই যে চলে এসে গেছে। এন্টাইটেলমেন্ট এটা দিব, আর এটার অ্যাটাচমেন্ট এটা দিয়ে দিব। ওকে, অলরেডি ডান। এখন এন্টারটেনমেন্টস আছে, এখানে যদি যাই, এন্টারটেনমেন্টস এর এখানে গেলে এটা দেয়া আছে, হ্যাঁ এই যে অ্যাটাচ করা আছে। আচ্ছা, প্রোডাক্টের ভিতরে গেলে এখানে থেকে হচ্ছে একটু এডিটে যেতে হবে। সাবস্ক্রিপশন, আচ্ছা অ্যাটাচ করা আছে, হ্যাঁ অনলি। আচ্ছা এটা না, এখানে যাব, আছে বুঝছে না তো, প্রোডাক্টের এখানে যাই। আচ্ছা, হ্যাঁ অফারিং এ যদি যাই, ডিফল্টে যাই, এই যে আর এস মান্থলি আর এস ইয়ারলি অলরেডি ডান, কমপ্লিট। এবং আমাদের সাকসেসফুলি প্লেসড এই অ্যাপল স্টোরে যে সাবস্ক্রিপশনটা সেট আপ করতে হয়, মানে রেভিনিউ কেটে, সেটা হচ্ছে সেট আপ করা ডান হয়েছে। এখন হচ্ছে নতুন একটা অ্যাপ যদি টেস্ট ফ্লাইটে তুলে চেক করা হয়, সাবস্ক্রিপশনের কোড দিয়ে চেক করা হয়, তাহলে এটা হচ্ছে মিসিং মিটারটা চলে যাবে। যেটা হচ্ছে আমাদের এখানে মিসিং মিটারটা দেখাচ্ছে, সেটা চলে যাবে। তো আমাদের টোটাল কাজই এখান থেকে সম্পূর্ণ শেষ। জাস্ট টেস্ট ফ্লাইট থেকে এখন টেস্ট করলে এটা আশা করি কাজ করবে। তো ধন্যবাদ, এই পর্যন্তই আজকে। আমাদের সম্পূর্ণ অ্যাপল স্টোর এবং রেভিনিউ ক্যাটের মাধ্যমে হচ্ছে কীভাবে সেট আপটা করতে হয় সেটা আমরা সম্পূর্ণ শেষ করলাম। এইভাবে হচ্ছে কানেকশনটা করতে হয়। ধন্যবাদ।